আমরা জানি সংসার করতে গেলে বিভিন্ন রকম সংসারে পৃথিবীতে কত লোকের সংসার আছে, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম মাইনের সিস্টেম আছে বা স্যালারি সিস্টেম আছে। সেই স্যালারি থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম সংসারের পদ্ধতিটাও আলাদা থাকে, চালানোর পদ্ধতি। কিন্তু আমরা দেখতে পারি যে একটা অ্যাপ্রক্স মোটামুটি 20 থেকে 30 বা 25-এর ভেতর বা 15-10-এর মধ্যে যে আমরা কীভাবে স্ট্রাগল লাইফ লিড করি সেটা আমরা করি। যারা 50 পেরোয়, যারা 60,000 টাকা স্যালারি পায়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের স্ট্রাগল লাইফটা কীভাবে লিড করবো সেটা আজকের ভিডিওর মধ্যে দেখতে হবে। তাদের স্ট্রাগল লাইফও হবে, তারপর মানিও সেভ হবে, দুটোই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিন আমি নতুনত্ব ভিডিও দিই, যেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা পুরাতন আছো তারা অনেক ভালোবাসা দিও, আর আমার সাথে থাকো, পাশে থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। আমরা জানি সংসার মেয়েদের হাতে থাকে, কিন্তু অনেকেই ছেলেরা সুন্দরভাবে সংসার চালাতে পারে। আজকে কিন্তু ভিডিওটা যারা ছেলেরাও দেখবে তারাও অ্যাপ্রিসিয়েট হবে, কারণ কি তাদের জন্য এই ভিডিওটা। দেখো, আমরা ভাবি কি মেয়েদের হাতে সংসার থাকলে কিন্তু সংসার চলে না, ছেলেদের হাতেও কিন্তু সুন্দরভাবে সংসার চলে, মেনটেন হয় এবং মানি সেফও হয়। কিভাবে হয় দেখো, একটাই টিপস। মেয়েরা কি করে, মেয়েরা সুন্দর সংসার চালায়, একটু গুছায়, ঠিক কথা, কিন্তু এইটা ওইটা দেখলে কিন্তু মেয়েদের মনে একটু ইচ্ছা জাগে যে না এটা কিনে ফেলি। ছেলেদের কিন্তু সেটা হয় না। এই একটাই পয়েন্ট কিন্তু ছেলেদের প্লাস পয়েন্ট, যে ছেলেরা যখন তখন যা পারে কিনে ফেললো না, কিন্তু মেয়েরা কিনে ফেলে, যেটা আমার ক্ষেত্রেও হয়। কিছু করার নেই, মেয়ে সন্তান হতেই পারে, ঠিক আছে, তাহলে তো ডিফারেন্স কেনই বলেছে ছেলে বা মেয়ে। তো চলো, এবার হচ্ছে কি কীভাবে সংসারের মানি সেফ হবে সেদিকে উভয়কেই বসে ভাবনা চিন্তা করতে হবে, দুজনকেই। অপোজিট পার শুধু সংসার মাইনা পেয়ে এসে ওয়াইফের হাতে মাইনেটা দিয়ে দিলাম, তারপর আমি হাত ছেড়ে ধুয়ে ফেললাম, তা কিন্তু হবে না। উভয়কে বসে সংসারে কত টাকা আর্ন হচ্ছে, তার বেসিকে কিভাবে সংসার চলছে, কিভাবে চালাতে হবে, কজন সদস্য আছে, তাদের আইটেম কি, তাদের চাহিদা কি, সব ভাবনা চিন্তা করে কিন্তু একটা সংসার চলে, ঠিক আছে। আর যারা নতুন ম্যারিড আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। বিবেক বুদ্ধি প্রয়োগ করে সংসার চালাতে হবে। বিবেক বুদ্ধি কেন বললাম, বিবেকটা এই কারণে বললাম যে শুধু সবার চিপে চলবো তা কিন্তু না। 5টা লোকের বললাম, যেটা ঘরে কজন সদস্য আছে তাদের ভাবনা চিন্তা করতে হবে। তুমি যেটা খাবে তাদেরকেও সেটা খাওয়াতে হবে, এই না তুমি বেশি খাবে তাদেরকে কম দেবে, বা তাদেরকে বেশি খাওয়াবে তুমি কম না খাবে, সেটাও হবে না। তা সব কিছু বুদ্ধি খাটিয়ে কিন্তু চালাতে হবে। সংসারের হিসাব, যেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা সংসার করি ঠিক কথা, কিন্তু আমরা হিসাব রাখতে পারি না। চলো দেখা যাক হিসাবটা কত। ফার্স্ট হচ্ছে ব্যাংক। দেখো, ফার্স্ট হচ্ছে কী জানো তো, আমরা কীভাবে বলো তো, আমরা যখন খেতে বসি আমরা কি খাই, আমরা আগে মাছ দিই না আগে ভাত দিই? আমরা সংসারে কিন্তু যারা খেতে বসি আগে কিন্তু আমরা ভাত দিই। সেরকম আমাদের মানিটা হচ্ছে সেভ করার জন্য আমরা ঘরে আনবো না, মাইনা পাই কি ব্যবসা পাই যাই পাই, আগে ব্যাংকে প্রতি মাসে 1000 টাকা ফেলে তারপর আনবো। এটা হচ্ছে ফার্স্ট টিপস, একদম সুন্দর। যা ঘরে থাকবে তো দেখবে যে 8 টাকা নেই, সে 1000 টাকাও চলে যাবে। এটা বাস্তব কথা। কিন্তু কিন্তু তুমি যদি ব্যাংকে রেখে ঘরে আনো, ব্যাংক থেকে তো গিয়ে আনতে পারবে না, যা আনবে তাতেই চলবে। গ্যাস 900 টাকা, যেটা আমাদের না থাকলে আমাদের সংসার চলবেই না, মানে যার দ্বারা আমরা অন্নটা আমরা রান্না করে খাই। আচ্ছা, স্কুল 1000। এবার বলবে স্কুল 1000 মানে একটা মধ্যবিত্ত ঘরে মোটামুটি 1200, 1300, 800, 700-র মধ্যে একটা ক্লাস হচ্ছে 4-5-এর মধ্যে একটা ইংলিশ মিডিয়াম পড়ানো যেতে পারে। খুঁজতে হবে, চেষ্টা করতে হবে। আমার হাতে টাকা কম, তাহলে কিন্তু আমাকে বড় বড় জায়গায় পড়াবার আশা রাখলেও চলবে না, আমাকে খুঁজতে হবে। 500 টাকা টিউশন ফিস, একদম ছোটো বাচ্চার ক্ষেত্রে বলছি, কিন্তু 500 টাকা টিউশন ফিস। যদি বাচ্চা না থাকে, যদি হাজব্যান্ড ওয়াইফ থাকো, তাহলে এই দুটো হচ্ছে সেফ হয়ে গেল। এবার দেখো, টোটাল খরচ হলো 2400 টাকা, স্কুল আর হচ্ছে টিউশন ফিস, 900 টাকা গ্যাস। প্রতিদিন কিন্তু এক আইটেম আমি দিই না, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি দিই। দেখো, সংসার আমি বললাম প্রতিটা, যদি আমাদের সমাজে ধরো একটা পাড়ার মধ্যে 10টা বাড়ি আছে, 10টা বাড়ি কিন্তু তার চালচলন সংসার কিন্তু 10 রকম হবে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো, ডাস্ট মানে নোংরা। আমাদের জানি যে আমরা এখন যে সমাজে বাস করি, এখন হচ্ছে সমাজটা অনেকটা উন্নত ধরনের গেছে, মানে উন্নতির দিকে গেছে। সেখানে কি হয়, সেখানে হচ্ছে ধরো নোংরা ফেলার জন্য এখানে সেখানে আবর্জনা না করে আমাদের কিন্তু সরকার থেকে কিছু লোক পাঠায়, যাতে সে ডাস্টগুলো, বাড়ির আবর্জনাগুলো আমাদের কিন্তু নিয়ে যেতে হয়। সেখানে কিন্তু 100 টাকা খরচা হয়, ঠিক আছে। মেনটেনেন্স মানে কেউ যদি ফ্ল্যাটে থাকো তার একটা মেনটেনেন্স দিতে হয়, কেউ যদি বাড়িতে থাকো প্রতি মাসে ধরো কারোর হচ্ছে ফিনাইল,
ঠিক আছে, কারোর হচ্ছে ফিনাইল বা হচ্ছে ধরো ব্লিচিং, তারপর হচ্ছে বিভিন্ন রকম কিন্তু আমাদের দিতে হয়। সেই কারণের জন্য কিন্তু আমাদের 100 টাকা প্রতি মাসেই কিন্তু বেরোয়, মধ্যবিত্ত ঘরের কথা বলছি, ঠিক আছে। এবার ধরো তুমি যদি একটা লোক রাখবে, উচ্চ মধ্যবিত্ত যাদের লোক রাখে প্রতি মাসে 1000 টাকা খরচা করে তারা সমস্ত দরজা জানলা ঘর টর পরিষ্কার করে, কিন্তু আমি সেই দিকটা যাচ্ছি না, আমি সাধারণ ঘরের মানুষের ক্ষেত্রে সাধারণভাবে বুঝাচ্ছি। এবার হচ্ছে ইটিং এক্সপেন্সেস, মানে কি খাওয়া খরচ, যেটা আমাদের কি সংসারে খাওয়া খরচ লাগে, একটা নেট অ্যামাউন্ট কিন্তু আমাদের লাগে। সবাই জানো তোমরা, ঘর সংসারের জন্য আমরা যে অ্যামাউন্টটা রাখি, কারো 10, কারো 5, কারো 12, কারো 14, কারো 13 আমাদের লাগে। সেই ইটিং এক্সপেন্সের জন্য যদি আমি 150 টাকা করে ডেলি রাখি, তাহলে 30 দিন হচ্ছে 4500 টাকা কিন্তু আমার খাওয়া খরচ লাগছে, ঠিক আছে। আমার কিন্তু 4500 টাকা খাওয়া খরচ লাগছে। এবার দেখো তোমরা 4500 টাকার মধ্যে কারো 3-এ আনতে পারো, কারো 5-এ যেতে পারো, কারো 6-এ যেতে পারো, কিন্তু একটা অ্যাপ্রক্স আমি বলে দিলাম 150 টাকা ডেলি। এবার 150 টাকা ডেলি মানে ধরো যদি আমি 70 টাকার মাছ নিই, 30 টাকার সবজি নিই, আর 20 টাকার হচ্ছে আলু নিই, 10 টাকার পেঁয়াজ নিই, টমেটোর 10 টাকা নিই, তাহলে কত হলো। তারপর হচ্ছে আরও যদি আমি ধরো আরও এক্সট্রা একটা মাছ নিলাম, সেটা আমরা জানি একটু ভাজাভুজি খাই, বা ডিম নিলাম, ধরো 30 টাকার ডিম নিলাম, তাহলে মোটামুটি 150 টাকার মধ্যে কিন্তু আমার সারা দিনের বাজার হবে, রাতেরও হবে দিনেরও হবে, বেশ ভালো মতন হবে, ঠিক আছে। তাহলে এবার হলো খাওয়া খরচ। গ্লসারি মার্কেট, যেটা আমাদের চাল ডাল নুন তেল সমস্ত কিছু আমাদের সংসারে আসে। গ্লসারি মার্কেট, আমরা মার্কেট যাব, আমরা ঘুরবো, যদি দেখছি আমরা মল থেকে, যেখানে আমি বাজার লোকাল মার্কেট থেকে যদি আমি 140 টাকার তেল কিনি, যদি আমি মল থেকে 130 রুপিসে পাই, আমি কিন্তু সেখান থেকেই নেবো। যেমন ধরো আমার যদি 2টো তেল লাগে, তাহলে 130 টাকা ইন্টু 2 মানে হচ্ছে কত হলো, 30 30 60 মানে 260 টাকা কিন্তু আমার হলো। আর যদি আমি 140 টাকা দিয়ে যদি আমি মার্কেট থেকে কিনি, তাহলে কিন্তু আমার 280 টাকা তেল কিনতে হবে, তাহলে আমার কিন্তু মল থেকে কিনলে 20 টাকা কিন্তু আমার সেফ হলো। তাহলে কি আমাকে কোথায় যাব, আমি একটু মার্কেট ঘুরবো, আমাকে খুঁজতে হবে, তবেই কিন্তু সংসার উন্নতি হবে। এবার ভাববে এই 20 টাকা সেভ করে কিন্তু তোমার কি বড়লোক হবে না, এই 20 টাকা এখান থেকে 10 টাকা হচ্ছে খাওয়া খরচ থেকে 20 টাকা, এরকম করতে করতে না মাসে দেখবে 500 টাকা তোমার এমনি হাতে চলে আসে। 1000 টাকা থেকে 500 টাকা মানে 1500 টাকার মধ্যে আমাকে মিল্ক ফ্রুটস নাটস কিন্তু আমাদের নিতে হবে, এটা কিন্তু মাস্ট। দেখো মধ্যবিত্ত ঘরে হচ্ছে মানে কি সব রকমই থাকবে, কিন্তু সুস্বাস্থ্য থাকবে, শরীরকে হেলদি থাকবে, সংসারটা সুষ্ঠুভাবে যাবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দেখো ফ্রুটস আমরা সবসময় খাই, মিল্ক আমরা কিন্তু খাই, নাটস হচ্ছে কিছু না কিছু বাদাম ধরো আমাদের খাওয়ার দরকার, ঠিক আছে, সেটা শরীরের পক্ষে ভালো। এবার কি গাড়ি মানে হাজব্যান্ড বেরোচ্ছে কি ওয়াইফ বেরোচ্ছে, প্রতি মাসে 2000 টাকা কিন্তু একদমই রাখবে, এটা কিন্তু হবেই হবে, এটা হচ্ছে মানে থাকেই, এটা সবার ক্ষেত্রে কিন্তু হয়। সংসারের ক্ষেত্রে আমরা বেরোই, এদিক সবার তো গাড়ি থাকে না, কেউ তেল ভরে বেরিয়ে গেল বা ওলা বুক করে বেরিয়ে গেল, সে তো না, টুকটাক যেমন আমি নিজেই হচ্ছে আমার মেয়েকে স্কুল দিতে যাই, যদি 2 দিন গেলাম কি 3 দিন গেলাম, আমার 150 টাকা 300 টাকা কিন্তু আমার গাড়ি ভাড়া বেরিয়ে যায়, ঠিক আছে। সেজন্য গাড়ি ভাড়া লাগবে, তো আমি কম করেছি, ঠিক আছে, 2000 টাকা সাইডে রাখলে পকেট মানি, মানে হাজব্যান্ডের রাখুক কি ওয়াইফ রাখুক যাই রাখুক, 1000 টাকা রাখলে একটা পকেট মানি রেখে রাখা ভালো, তাহলে টোটাল খরচ হচ্ছে আমার 14,600 টাকা, ঠিক আছে। এবার এই হচ্ছে ব্যাংকে রেখে কিন্তু আমার খরচ হচ্ছে 15,600 টাকা। এবার ধরো যদি আমি 20,000 টাকা রাখি, 25,000 টাকা রাখি বা 20 ধরলাম, তাতে কিন্তু আমার 4,400 টাকা সেফ হচ্ছে, মানে আমার থাকছে। এবার যদি আমি সেখান থেকে কোনো একটা লোন নিয়ে কোনো একটা ব্যবসা করি, তাহলে কিন্তু আমি 4,400 টাকা সেই লোনটা শোধ করতে পারবো, বা আমি 2,000 টাকা একটা লোন শোধ করতে পারবো। সবসময় চেষ্টা করবে যে কোনো একটা সার্ভিস করার সাথে সাথে সাইডে কিছু একটা ঝট করে অল্প বয়সে নিজের একটা কিছু উন্নতি করার চেষ্টা, তাতে কি হয় ইন ফিউচারে যখন বৃদ্ধর টাইমটা আসবে, তখন সবাই তো চাকরি করতে পারে না, তখন কি হবে তোমরা বসে একটা সুষ্ঠুভাবে সংসারটা চলে যেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, নিশ্চয়ই ভালো লেগেছে পাশে থেকো, সবসময় আমার পাশে থেকো, ভিডিওটা অনেক ভালোবাসা দিও।